দুশোর সিপিল একদিন কামিয়ে বুকের বুটে ঘুরে দেবো। আর হাত পা কাঁপছে, দিদির সামনে কি বলবো। আমার কাছে একটাই প্রশ্ন, যে দিদির এই এনার্জিটা কোথা থেকে আসে, যে মানে মানুষ যখন চাইছে তখন দিদিকে কাছে পাচ্ছে। এবং তুমি একটু রোগা হয়েছে, ভাল লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকের ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভবানীপুরে পিসির হাম্বা হাম্বা গানে ডান্স দেখো। আচ্ছা, তোমরা কি জানো এখন যারা তৃণমূল করে তাদের অবস্থা কেমন? बीजेपी चला। মানুষজন হাতে ছেঁকনি নিয়ে দাঁড়িয়ে আছে কেন? ছাকনি হাতে রাস্তায় কেন? বাধ্য হলাম, মানুষের ঢল নেমেছে, তৃণমূল থেকেও আসছে, সিপিএম থেকেও আসছে, কাউকে গেরুয়া আবিরের মধ্যে চেনা যাচ্ছে না, তাই এই ছাকনিটা দিয়ে আমরা ছেঁকে চিহ্নিত করে তারপরে আমরা ঘরে তুলবো। মানে তুমি যদি একজন সনাতন ধর্মের মানুষ হও আর সনাতন ধর্মটাকে ভালোবেসে থাকো, তাহলে এই ভিডিওটা দেখলে তুমি নিজের রাগ কন্ট্রোল করতে পারবে না। এই ভিডিওটা যখন আমি দেখি তখন আমার প্রচন্ড রাগ হয়েছিল। এনাদের শাস্তি হওয়া উচিত, মানুষের ধর্ম নিয়ে খেলা করা। এদিকে এক সম্প্রদায়ের মানুষ আমাদের ভগবান রামকে অপমান করছে, অন্যদিকে ইরানে সেই সম্প্রদায়ের 20 লক্ষ মানুষ একসঙ্গে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করছে, বলছে আমরা শান্তি চাই, তাই শান্তির ধর্মে ফিরে যেতে চাই। ईरान से एक बड़ी खबर सामने आ रही है। ईरान के 20 लाख मुस्लिम परिवारों ने जो है सनातन धर्म अपना लिया। রাধা নাম জপ করছে। হ্যাঁ, ঠিকই শুনেছো ভাই, ইরানের যে মুসলিম সম্প্রদায়ের ভাইরা ছিল তারা রাধা নাম জপ করছে, তাও তোমার হিন্দু ধর্ম গ্রহণ করার পরে সবাই একসঙ্গে মিলিত হয়ে এই যে অনুষ্ঠান, মানে ঠাকুরের যে অনুষ্ঠান সেটা করছে। ভাই এই ঘটনা আমি যখন শুনতে পাই আমার কাছে মনে হচ্ছে এটা মিথ্যা কোনো সাজানো ঘটনা, ঠিক আছে, মানুষ ভিউজ পাওয়ার জন্য হয়তো এরকম ভিডিও বানাচ্ছে, কিন্তু না, পরে দেখি নিউজ চ্যানেলও এই জিনিসটা দেখাতে শুরু করেছে। এখন ঘটনা আমি বলি, কিছুদিন আগে আমরা দেখেছি খামিনির সময়ে, ঠিক আছে, খামিনি যখন বেঁচে ছিল তখনই মুসলিম মহিলারা পদ্মা পথার বাইরে আসার জন্য পুরো মানে কি বলবো উত্থাল পাতাল শুরু করেছিল, আন্দোলন এগুলো করেছিল। এটা সবাই জানে, এই নিউজটা তো আমরা আগেই দেখেছি। কিন্তু রিসেন্টলি এই কয়েকদিন আগের ঘটনা, তখন হয় কি 20 লক্ষ, 1-2 লক্ষ বা 1-2 হাজার এরকম না, 20 লক্ষ মানুষ একসঙ্গে মুসলিম ধর্ম ত্যাগ করে তারা हिंदू धर्म में आसे। और इनका कहना है कि हम अपने घर वापसी से बहुत खुश हैं, क्योंकि 47 सालों के बाद जो है हमें आजादी मिली है। এখন তাদের কথা হচ্ছে কি, আমরা হিন্দু ধর্মে এসেছি এই কারণে যে ওরা শান্তির জন্য আসছে। মানে ওদের ব্যাপারটা কি বলতো, ওদের আগে পূর্বপুরুষ হিন্দু ছিল, হিন্দু থেকে ওরা মুসলিম ধর্ম গ্রহণ করেছিল অথবা ওদের জোর করে বানানো হয়েছিল, ওদের কথা এটা। এখন পরবর্তী সময়ে ওরা সেটা ত্যাগ করে নিজ ধর্মে ফিরে এসেছে। এরকম একটা না, হাজার হাজার ভিডিও ভাই সামনে আসছে। অভিষেক ব্যানার্জি বাঘের বাচ্চা। তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে
কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর এখন দেখো উচিতভাবে মানুষের যা রায় হবে সেটা আমি কেন সভ্য সমাজে সকলের উচিত সেটা মাথা পেতে নেওয়া। দেখি নরেন্দ্র মোদীর কত ক্ষমতা, গুজরাট থেকে মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আমি অমিত শাহকে বলেছি আপনি আমার থেকে বয়সে বড়, মাথাটা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ এমন দিল সে পিসি গেল ফেসে। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ এমন দিল পিসি গেল ফেসে। ফাইল চোর মমতাটা ফাইল চোর, চুরি করা কাজর, মমতাটা ফাইল চোর, পিসি চোর ভাইপো চোর, চোরের দলের সবাই চোর, চাল চোর গরু চোর, ভাটের দলের সবাই চোর। ঠান্ডা ঘরে বসে পেতনি বুড়ি হাসে, কেমন করে করবে চুরি ভাইপো প্ল্যানিং কষে। 1 2 3 4 মমতাটা ফাইল চোর, চুরি করা কাজর, মমতাটা ফাইল চোর, পিসি চোর ভাইপো চোর, চোরের দলের সবাই চোর, চাল চোর গরু চোর, ভাটের দলের সবাই চোর। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। জাহান নামে কারবারি তাই এবার হবে গলম, কলিকালে ঘোর কলি আর এই কঙ্ক তুমি জানো না হয় তোমারই মরণ, গোকুলে যাই উঠে বেড়ে আড়ালে তুমি জানো না হয় তোমারই মরণ, গোকুলেতেই উঠে বেড়ে আড়ালে এ তো নতুন জিনিস দেখছি। দেব কিনা গরু চোর। যদি আমি গরু চোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরু চোর। যেমন যেমন কেন বলতে হবে? তুমি তো পেপারের মধ্যে আছে, একটু সার্ভে করো, তোমরা একটু রিসার্চ করো। রথযাত্রার দিন সবগুলো 2009 থেকে শুরু করো, রথযাত্রার যে কোনো পেপার খুলবে তারা অ্যাড দেয় প্রত্যেকটা কে কার সঙ্গে কে টিম আছে। তো সেই জায়গা থেকে বড় বড় অ্যাক্টাররা এর সঙ্গে কাজ করেছে, ডাকা কাউকে হয়নি, শুধুমাত্র ওনাকে হয়েছে। মানে বড় বড় অ্যাক্টর বলতে আপনি কি টলিউডের কথা বলছেন? আপনাদের ইন্ডাস্ট্রি বলিউড সবাই আছে এর মধ্যে। উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন, শো অর্গানাইজার ছিলেন, তো উনি সবার সঙ্গে কাজ করেছেন, আমিও কাজ করেছি। কিন্তু তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে। আমি কোয়েল মল্লিককে একজন অভিনেত্রী হিসাবে খুব ভালোবাসতাম, কিন্তু উনি জবে থেকে টিএমসিতে যোগদান করেছে তবে থেকে ওনাকে দেখলে আমার রাগ হয়। টিএমসিতে আসার পরে ওনার কি অবস্থা, মানুষ ওকে চোর চোর বলে ধিক্কার করছে। উনি অভিনয় করে যতটা সম্মান কামিয়েছিলেন তার থেকে বেশি সম্মান হারিয়ে ফেললেন টিএমসিতে যোগদান করার জন্য। Oh my God! Wow!
ভোটের একদিন বাদে দেশ ছেড়েই চলে যাচ্ছে এরা। আর হাত পা কাঁপছে, দিদির সামনে কি বলবো। আমার কাছে একটাই প্রশ্ন যে দিদির এই এনার্জিটা কোথা থেকে আসে, যে মানে মানুষ যখন চাইছে তখন দিদিকে কাছে পাচ্ছে। এবং তুমি একটু রোগা হয়েছে, ভাল লাগছে। এই গানটা শোনো, তোমাদের খুব তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।